বিয়ের জন্য ড্রেস ট্রায়াল দিতে দিতে আমার ভাই ক্লান্ত। চারপাশে বেশি সুন্দর জিনিস থাকলে কনফিউজড হয়ে যাওয়া লাগে। যেহেতু 2 দিনের মধ্যে জাস্ট হুট করে ভাইয়ের কাবিনের ডিসিশন হয়ে গিয়েছিল, তাই আমরা কি আর করব। এদিকে মার্কেট অফ হয়ে যায় 6টার দিকে, তাই দৌড় দিয়ে চলে গিয়েছিলাম জলদি মার্কেটে। শপিং মানে অনেক ঘাটাঘাটি করে চুজ করে দেন জিনিস কিনা। তো ভাইয়া একটার পর একটা ট্রায়াল দিচ্ছিল, আমরা ডিসাইড করতেছিলাম দুইজন মিলে কোনটা ভাইয়াকে ভালো লাগবে, কোনটা নিবে। আর এদিকে নাইম যেহেতু অফিসের কাজে বিজি ছিল, তাই ও হচ্ছে শপিং একদমই অ্যাটেন্ড করতে পারেনি। তাই আমি ওর জন্য হচ্ছে ভিডিও কল দিয়ে দেখাইতেছিলাম কোন কোটিটা ওর ভালো লাগবে। ও বলছে আমার যেটা পছন্দ সেটা ওর পছন্দ। দেন এদিকে আমি অনেক কোটি দেখার পর আমার তো অনেক কনফিউজ লাগতেছিল আমি কোনটা নিব। দেন ফাইনালি আমি অনেক সুন্দর একটা কোটি নিয়ে নিয়েছিলাম নাইমের জন্য। এদিকে আরো অনেক সুন্দর সুন্দর কোটি কালেকশন ছিল। আমার তো মনে হইতেছিল আমি 8-10টা নাইমের জন্য নিয়ে নিই। পরে চিন্তা করে দেখলাম 8-10টা নিলে তো হবে না, আমি তো আসলে গরিব, আমার পকেটে তো টাকা নেই, কি আর করার। হুট করে কোনো কিছু ঠিক হলে অনেক বেশি পেরেশানি শুরু হয়ে যায়, মানে সবার মধ্যে সেই পেরেশানিটা কাজ করে। হুট করে শপিং এ যাওয়ার ওনারা অনেক তাড়া দিচ্ছিল যে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। অলমোস্ট 6টা বেজে গিয়েছিল, একদম আমরা বের হয়েছি সাথে সাথে দোকান বন্ধ করে দিছে। আমাদের কারণে একটু লেট করে দোকানটা অফ করছিল। ওদিকে আমার ছোট ভাই আসছে, ওর জন্য এই একই সব থেকে হচ্ছে কোটি নিয়ে নিছিল। দেন আমাদের শপিং ডান, আশেপাশে সব দোকান আস্তে আস্তে বন্ধ করে দিছিল। দেন গাড়ি বচকা নিয়ে আমরা হচ্ছে রিক্সায় উঠে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বিয়ে শপিং করতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু অনেক বেশি পেরেশানিও ভোগ করতে হয়। সো ইয়েটস ফর টুডে, আল্লাহ হাফেজ।